ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বলিউড তারকা আমির খান ও রণবীর সিং এর ডিপফেক ভিডিও বানিয়ে চালানো হচ্ছে লোকসভা নির্বাচনের প্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর ভারতের লোকসভা নির্বাচনে এআই ব্যবহারের মাধ্যমে ভোটাররা প্রভাবিত হতে পারেন এমন শঙ্কায় দেখা দিয়েছে উদ্বেগ। অবিকল আমির খান ও রণবীর সিং এর মতো দেখতে করছেন নরেন্দ্র মোদীর সমালোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে তাদের বলতে শোনা যায়, প্রধানমন্ত্রীত্বের 2 মেয়াদে প্রতিশ্রুতি পূরণ ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হয়েছেন মোদী। পাশাপাশি লোকসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বানও জানানো হয়। এই ভিডিও দেখে চমকে ওঠেন অনেকেই, কিন্তু ফ্যাক্ট চেকিং বিভিন্ন ওয়েবসাইট জানাচ্ছে আদতে সেগুলো ভুয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে বলিউডের শীর্ষ সারির 2 তারকার ডিপ ফেক ভিডিও। মাত্র 1 সপ্তাহেই দেখা হয়েছে কয়েক লাখ বার। এরই মধ্যে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিয়েছেন রণবীর সিং ও আমির খান, করেছেন এফআইআর। তবে বিজেপি ও কংগ্রেসের মিডিয়া সেলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এছাড়াও ভোট টানতে নানাভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন ভারতের রাজনীতিবিদরা। তামিলনাড়ুর কংগ্রেস নেতা বিজয় বসন্তের প্রচার দল তার প্রয়াত বাবা ও জনপ্রিয় রাজনীতিবিদ বসন্ত কুমারের এআই ভিডিও বানিয়ে প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করতে এআই দিয়ে ভিডিও বানিয়ে প্রচার চালাচ্ছে সিপিআইএম। ভারতে ঐতিহ্যগতভাবে ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসছেন রাজনীতিবিদরা। তবে 2019-এর লোকসভা নির্বাচনের প্রচারে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের বিস্তৃত ব্যবহার দেখা যায়। আর এবারই প্রথম ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। বিশ্লেষকদের আশঙ্কা, ডিপফেক ভিডিওর মাধ্যমে প্রভাবিত হতে পারেন ভোটাররা, ফলে এআই ব্যবহার করে নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।